লাজুকে মডার্ন ড্রেসে দেখে অবাক হয়ে গেল অনুভব। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো, যেখানে দেখা যায় লাজু এবং অনুভবের মেলামেশা এবং ওদের সম্পর্ককে কিছুতেই মেনে নিতে পারে না বনলতা। তবে বনলতার চোখের আড়ালে চলতে থাকে লাজু আর অনুভবের প্রেম। তবে অনুভব যে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও লাজুকে ভীষণ ভালোবেসে ফেলেছে, সেটা সেদিনই বুঝতে পেরে গেছিল অনুভবের ছোট্ট বোন অনু। তাই তো লাজুকে অনুভবের দেওয়া ভ্যালেন্টাইন গিফটটা সেদিন যাতে অনুভব ফেঁসে না যায়, তাই তো সেদিন বনলতাকে সে বলেছিল লাজুর বালিশের নিচে ভ্যালেন্টাইন গিফটটা আসলে আমি নিজেই রেখেছিলাম লাজুকে সারপ্রাইজ দেব বলে। তবে আজ লাজুর কলেজ ছুটি হয়ে যেতে লাজু আর বাড়িতে ফেরে না। ফোন করেছিল অনু, তাই কলেজ ছুটির পর কলেজের পাশের শপিং মলে লাজু আর অনু দেখা করে। অনু বলে, এত জামা কাপড় আমি যে কোনটা কিনবো বুঝতে পারছি না। লাজু, প্লিজ তুমি আমাকে হেল্প করো না, তুমি আমাকে অন্তত দুটো জামা পছন্দ করে দাও। এরপর লাজু জামা পছন্দ করে দেয় আর বলে, এই ড্রেসটাতে তোমাকে খুব ভালো লাগবে অনু দিদি। তখন অনু বলে, তোমাকেও কিন্তু ভীষণ ভালো লাগবে, একবার এসব পরেই দেখো না, সামনেই তো ট্রায়াল রুম আছে। লাজু পড়তে না চাইলে অনু জোর করায় ট্রায়াল রুমে ঢুকে পড়ে লাজু, আর ঠিক তখনই অনুভব চলে আসে সেই শপিং মলে। আর লাজুকে এই নতুন ড্রেসে মডার্ন লুকে ট্রায়াল রুম থেকে বার হতে দেখে অনুভব অবাক হয়ে ভ্যাল ভ্যাল চোখে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন অনু দিদি কি আগামী দিনে লাজু আর অনুভবের বিয়ে দিয়ে বনলতার হাত থেকে অনুভবের জীবনটা রক্ষা করবে? এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।